হ্যালো এভরিওয়ান, তোমাদের কি কখনো এরকম হয়েছে মাছ রান্না করতে গেছো, হাতে সময় খুব কম, এদিকে দেখছো স্টকের হলুদ শেষ? আমার সাথে হয়েছে। তাই নিজের এই ভুলে যাওয়ার ভুল শোধরাতে বানিয়ে ফেললাম হলুদ ছাড়াই মাছ, গ্রিন ফিশ। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নি কিভাবে বানালাম। তো প্রথমেই তো দেখলে আমি নুন আর শুধু লেবু এই দুটো দিয়ে পমফ্রেট মাছগুলোকে ম্যারিনেট করে রাখলাম। আর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি ধনেপাতা, 2 টেবিল স্পুন মতো টক দই, 1 টিস্পুন জিরা আর গোটা ধনে, 1 টেবিল স্পুন পোস্ত, 6 থেকে 8টা ওই রসুনের কোয়া আর বেশ ঝাল কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে সব ব্লেন্ডার জারে একসাথে ব্লেন্ড করে নিলাম। এইবার এই স্মুথ পেস্ট থেকে 1 চামচ করে মশলা নিয়ে মাছগুলোর এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিলাম। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু 5 থেকে 10 মিনিট এটাকে এইভাবে রেখে দেবে, তাতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি সাথে সাথে এগুলোকে ভেজে নেব। তো একটা প্যান গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে তেল। যেহেতু এটা ননস্টিক প্যান তাই এতে খুব অল্প তেলেই রান্না হয়ে যায়। যদি তোমাদের অন্য কড়াইতে রান্না করো তাহলে এর থেকে একটু বেশি তেল দিতে হবে, তবে এটা খুব অল্প তেলেই হয়ে যায়। অন্য মাছ ভাজার মতন ছাঁকা তেলে এটাকে ভাজার দরকার নেই, এটা অল্প তেলেই হয়ে যায়। তো আবার খুব তেল ছাড়াও এই রান্নাটা করা যায়। এই একই মশলা দিয়ে কলা পাতায় মুড়ে যদি এগুলোকে স্টিম করা যায় তাহলে কিন্তু এই রান্নাটা করতে 1 ফোঁটাও তেল লাগবে না। তো যাদের ফ্যাটি লিভার বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, অনেক সময় ডাক্তারবাবু বলেন যে মাছটাও পারলে সেদ্ধ করে দিও, তো এইভাবে কিন্তু খাওয়ানো যেতে পারে, তাতে টেস্টিও লাগবে আবার তেলও খাওয়া হবে না। তাই তোমরা যদি একদম তেল ছাড়া মাছটা রান্না করতে চাও তাহলে একদম সেম মশলা মাখিয়ে সব কিছু একসাথে দিয়ে কলা পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে একটা স্টিমারে বসিয়ে দিও, তাহলেই হয়ে যাবে। যেহেতু টক দই আছে, সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এইভাবে মাছগুলো ভাজার সময় দেখবে মশলাগুলো তলায় লেগে লেগে যাচ্ছে, এই যে ডার্ক ব্রাউন কালার হয়ে যায়, এটা একটু লাগতে দাও, তাতে স্বাদটা অনেক বেড়ে যায়। এটা মাছটা পুড়ে যাচ্ছে না, এটা কিন্তু মশলাটার কালার। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে, একদম হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে। ওদিকে মাছ ভাজা হতে হতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে কিন্তু একটা ঠান্ডা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা আমার পরে কাজে লাগবে। তোমরা নিশ্চয়ই জানো সানলাইট ছাড়া ভিটামিন ডি খাবার থেকে পাবো এরকম সোর্স কিন্তু খুব কম। তো এই পমফ্রেট মাছে ভিটামিন এ, B12 এর সাথে সাথে ভিটামিন ডি রয়েছে, এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, তাই আমাদের বোনস মজবুত রাখতে এটা দরকার। এছাড়াও এতে আছে আয়োডিন, যেহেতু সি ফুড, তার সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, তাই আমাদের ব্রেন হেলথ এবং হার্ট হেলথ বজায় রাখতে মাছের তালিকায় পমফ্রেট মাছ অবশ্যই রেখো। আর এই যে এবার কি করলাম, অল্প একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে যে বেঁচে থাকা পেস্টটা ছিল পুরো গ্রিন পেস্টটা ঢেলে দিলাম। আর মিক্সার জারের মধ্যে অনেকটা মশলা লেগে থাকে, তার মধ্যে একটু জল নিয়ে সেটাও এর সাথে অ্যাড করে দিয়েছি। এবার ব্যাস 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু ঢাকা দিলে চলবে না, ঢাকা দিলে এর যে সুন্দর সবুজ রংটা সেটা চলে যাবে। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। আমাদের শরীরে কোথাও কেটে গেলে রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। এই ধনেপাতা শুধুমাত্র কিন্তু ফ্লেভার এনহ্যান্সার নয়, এটা এই ভিটামিন কে এর রিচ সোর্স। আচ্ছা, এটার মধ্যে আমি শেষের দিকে অ্যাড করে দিলাম ওই কর্নফ্লাওয়ার পেস্টটা। এটা একটু গ্রেভিটা থিক আর ক্রিমি ক্রিমি হয়। তোমরা না চাইলে কর্নফ্লাওয়ার এই স্টেপটা স্কিপও করতে পারো, তাতে স্বাদের তেমন কোনো পরিবর্তন কিন্তু হবে না। 40 থেকে 50 সেকেন্ড নাড়াচাড়া করে আমি ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু তোমরা মাছগুলো ওই গ্রেভির মধ্যে অ্যাড করে মাখিয়েও নিতে পারো, আমি একটু অন্যভাবে সার্ভ করেছি। গরম ভাতের সাথে এই গ্রেভিটা মেখে খেতে জাস্ট দারুণ লাগে, আঙুল চেটে খাওয়ার মতো। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। সব মিলিয়ে এই রান্নাটা যদি আগে থেকে ম্যারিনেট করা থাকে মাত্র 10 মিনিটে কিন্তু এটা হয়ে যায়। তাই এটা ইজি, টেস্টি, হেলদি। তো কিসের জন্য ওয়েট করছো? বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।